আমি যেহেতু বোনের বাসায় ছিলাম আর আপুকে বলেছিলাম আজকে আমি পান্তা ভাত খাবো ভাজা মাংস দিয়ে, সেজন্য আপু সকালবেলায় এই সব কিছু রান্না করে ফেলে। এখানে আলু ভর্তা আছে, শুকনা মরিচ পোড়ানো আছে, পেঁয়াজ কাঁচা মরিচ, আর এখানে ঝাল ঝাল করে আলু ভর্তা বানিয়েছিল। এটা দিয়ে এখন আমি এই শুকনা মরিচ দিয়ে ভালোভাবে চটকিয়ে মেখে নেব। আমার মতো কে কে পান্তা ভাত খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। আর এই যে এইরকম ভাজা মাংস দিয়ে পান্তা ভাত খেতে অনেক বেশি মজা। আর আমি যেহেতু ছোটবেলা থেকে আমার বোনের বাসায় বড় হয়েছি, তাই আমার আবদারগুলো সব কিছুই আমার বোনের উপর থাকে। আমি আর যেটা খেতে ইচ্ছা করে আমি সব কিছু আপুকে বলি, আর আপু ঠিক ওইভাবেই রান্না করে ফেলে। মজা করে পান্তা ভাত খাওয়ার পরে দেখি অনেকগুলো আম চলে আসে সোমাপুর বাগান থেকে। সোমাপুর শ্বশুর বাসায় যে বাগানটা পেয়েছে ওরা, সেইখান থেকে অনেকগুলো আম আসে। তো এই আমগুলো এতই বেশি মজার ছিল কি বলবো, এই আমগুলো আমি অনেকগুলোই খেয়েছিলাম এখান থেকে। আম আমার অনেক পছন্দের একটা ফল, আর এই আমটা যদি সারা বছর পাওয়া যেত কতই না ভালো হতো। আম আমি এই বছরে অনেক পরিমাণে খেয়েছি। চাঁপাইনবাবগঞ্জে এমন কোনো বাসা নেই যেখানে আম পাওয়া যাবে না, সবাই এইরকম অনেক ভর্তি ভর্তি ঝাঁকায় আম রাখে, আর আম খেতে সবাই অনেক বেশি লাইক করে। আর এইখানে আমার লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, সেজন্য আপু আমার জন্য মিটবল রান্না করেছিল আর সাদা পোলাও রান্না করেছিল, সাথে ছিল খাসির মাংস। খাসির মাংসটা অনেক ঝাল ঝাল করে রান্না করেছিল, অনেক বেশি মজা লেগেছে আমার ওটা খেতে। আর আপুর বাসাতে আসার পর থেকে শুধু আমার পছন্দের খাবারগুলোই আমার দুলাভাই আমার জন্য আনছে আর খাওয়াচ্ছে। এইখানে বিকালবেলায় আমি খেয়েছিলাম স্যুপ, অন্থন আর কেসোনাট সালাদ। কেসোনাট সালাদ খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আর ভাইয়া যেহেতু জানে আমি এটা অনেক লাইক করি, সেজন্য আমার জন্য আনিয়েছিল। আমি কি পছন্দ করি কি অপছন্দ করি এই বিষয়ে হয়তো আমার নিজের ভাই জানে না যতটুকু আমার দুলাভাই আমার বিষয়ে জানে। আর আমি যতদিন আপুর বাসায় ছিলাম আমার দুলাভাই প্রত্যেকটা খাবার আমার পছন্দ মতোই এনেছিল। আরও অনেক ভিডিও আছে আপনাদের সাথে আস্তে ধীরে শেয়ার করব। সোমা আপুর বাসায় গেলে কিছুক্ষণ পর পরই সোমা আপু খাবার সার্ভ করতে থাকে। আমার এই কেসোনাট সালাদ খেতে না খেতেই সোমা আপু চা বানিয়ে ফেলে, আর কিছুক্ষণ পর আবার আমরা চা বিস্কিট এইগুলো খেয়ে ফেলি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতেই। ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।